বাবা আদমকে শয়তান ধোঁকা দিছে এই বলে যে আমি কি তোমাকে এমন একটা সংবাদ দিব না যেটা মানলে পরে তুমি চিরস্থায়ী জান্নাতে থাকবা, তোমার এই রাজত্ব কোনোদিন শেষ হবে না। আর আদমের ছেলেরা দুনিয়াতে যখন ক্ষমতায় বসে বিভিন্ন কায়দায় ক্ষমতায় যাওয়ার পরের দিন থেকে কিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, চিরস্থায়ী করা যায়, সেই শয়তানি আজও মানুষের মধ্যে আছে না? না, জান্নাতে আদমকে শয়তান ইবলিস যায় বললেন আমি কি আপনাকে এমন একটি সংবাদ, রাজত্বের সংবাদ দিব না যে রাজত্ব কোনোদিন শেষ হবে না। সেম এখন মানুষকে ধোঁকা দেয় একটা সংবিধানের নামে, যে আমি কি তোমার জন্য এমন একটি সংবিধান প্রণয়ন করে দিব না যেই সংবিধান তোমাকে চিরস্থায়ী ক্ষমতা দিবে, বছরের পর বছর ক্ষমতা থাকার গ্যারান্টি দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কায়দা হলো, আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা থেকে নামায়া দেই। এই সংবিধান যত কৌশলে বানাক না কেন পৃথিবীর কোন সরকারকে সংবিধান টিকাতে পারে না, আজ পর্যন্ত পারেনি। কারণ এটা একটা কাগজে লেখা জিনিস। শয়তান এসে হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বললেন আদম আমি কি তোমাকে এমন একটি সুসংবাদ দিব না যে কথা মানলে পরে তুমি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা, তোমার রাজত্ব চিরস্থায়ী হবে। একটু খেয়াল করেন, আল্লাহ পাক বারবার বলেছেন ক্ষমতা আমি আল্লাহর। সেম কথাটা শয়তান যখন আদমকে বললেন, আদম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, তিনি মনে করলেন এটাই তো করা উচিত। তিনি গন্ধমের কাছে গেলেন, ওই গাছের নিকটে গেলেন, ফল যখন ভক্ষণ করলেন আল্লাহ পাক নিজেই বলেন সাথে সাথে আদম আর হাওয়ার দেহ থেকে জান্নাতের পোশাকগুলি খুলে পড়ে গেছে। শয়তানের 2 নাম্বার থিওরি হলো মানুষকে ল্যাংটা করাইতে হবে। 1 নাম্বার থিওরি হলো মানুষকে আল্লাহর অবাধ্য বানাইতে হবে। 2 নাম্বার থিওরি হলো মানুষকে কি করতে হবে? ল্যাংটা করে দিতে হবে। এজন্য দেখবেন সিনেমায়, নাটকে, পাশ্চাত্যের তাদের সংস্কৃতিতে মানুষের পোশাক কি ছোট করে না বড় করে? ছোট করে। কিন্তু ইসলাম মানুষের পোশাককে বড় করে। আমাদের দেশে একটা পাইছে কয় শাড়ি বাঙালিয়ানা পোশাক। মিথ্যা কথা। শাড়ির সাথে বাঙালির কোনো সম্পর্ক নেই। শাড়িটা আসছে হিন্দু ধর্ম থেকে। এখন এই বক্তব্য যখন ইন্টারনেটে যাবে, বামপন্থীরা আবার উঠা করে লাগবে যে আমরা নাকি বাঙালি পোশাককে বাঙালি পোশাক বলতে কোনো পোশাক নেই। পোশাক হবে শালীন। পোশাক কি হবে? যেটা পরলে পরে মানুষের দেহ কি হয়? ঢেকে যায়। শয়তান সর্বপ্রথম মানুষকে উলঙ্গ করছে। আমার কলিজার ভাইয়ের, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে শয়তানকে সহ জান্নাত থেকে দুনিয়াতে নামায় দিলেন। আগে ছিল জান্নাতে, এখন আসছে কোথায়? দুনিয়ায়। এখানে রোগ আছে, অসুস্থতা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। জান্নাতে এগুলো ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠালেন, তিনি সর্বপ্রথম দুনিয়াতে এসে মসজিদ মাদ্রাসা করেন নাই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে তাওবা করা শুরু করলেন। নিজের ভুলের কারণে দোয়াটাও আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, আর আমার বাংলাদেশের হুজুরেরা এই দোয়া পড়ে হাদিয়া পাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য। দোয়া আছে নি? দোয়া পরে কি লিখে? জিলাপি খাওয়ার জন্য। হাদিয়া আর জিলাপি এই 2 জিনিস বন্ধ করে দেখেন, হুজুরের আর মিলাদ করবে না, হুজুররা লম্বা মুনাজাত করবে না। আমি নিশ্চিত, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। দাওয়াত দিবেন, আমার আব্বা আম্মা মারা গেছে, হুজুর আইয়েন একটু দোয়া করে দিয়ে যান। আপনি হাদিয়াও দিয়েন না, খাওয়াইয়েন না, দেখবেন হুজুররা যাবেন। এখন কইবেন হুজুর
হুজুরদের বিরুদ্ধে কথা বলছেন। আমি হুজুরদের বিরুদ্ধে কথা বলি না, আমি তরিকার বিরুদ্ধে কথা বলছি। এই যে তরিকাটা বানাই নিছে, আদম আলাইহিস সালাম তাওবা করছেন কাকে খুশি করার জন্য? নিজের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অপরাধ করছি, তোমার কাছে মাপ চাই। এখানে কোনো শর্ত নাই, খাবার দাবারের আয়োজন নাই। কোন কোন তাফসিরে আসছে 350 বছর টানা আদম আলাইহিস সালাম তাওবা করছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? আল্লাহ পাক বলেন আমি আমার আদমের ডাকে সাড়া দিলাম, আদমকে ক্ষমা করে দিলাম। এবার দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম আসলেন, প্রতি বছর বছর আদম আলাইহিস সালামের সন্তান হওয়া শুরু হলো, প্রতিবার 2টা করে। আমি শুধু পরিবারের কথাটা বলছিলাম। আদম আলাইহিস সালামের সন্তান হলো প্রথম 2টা, একটা ছেলে একটা মেয়ে। দ্বিতীয়বার আবার সন্তান হলো একটা ছেলে একটা মেয়ে। তার মানে ওখান থেকে পরিবার শুরু হয়ে আজকে পর্যন্ত আছে। ইসলাম যেখানে থাকে না, পরিবারগুলো সেখানে মজবুত থাকে না। ইসলাম ছাড়া পরিবার টিকেও না। যার কারণে বর্তমান আমাদের সমাজগুলাতে, পরিবারগুলাতে ইসলাম না থাকার কারণে অনেক 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 পরিবার ভেঙে যায়। তালাকের সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? তালাক কি ভালো জিনিস? আচ্ছা, আপনারা যারা বয়স মোটামুটি 40-এর উপরে গেছেন, একটা সময় ছিল কোনো নারীকে যদি তার স্বামী তালাক দিত, ঝগড়াঝাটির এক পর্যায়ে ওই মহিলাটা গৈরে গৈরে কাঁদত, কিন্তু যাইতে চাইতো না স্বামীর বাড়িটা ছাইরা। এরকম একটা সময় ছিল নি? এখন কি পুরুষেরা তালাক দেয় না নারীরা দেয়? কত বড় জঘন্য অপরাধ! নারীরা তালাক দিতে পারে না। শরীয়তের আইনে নারীদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তালাক দিবে পুরুষ। হ্যাঁ, নারীরা তালাক দিতে পারবে না, কিন্তু পরিস্থিতিতে শিকার হইলে তালাকটা চাইতে পারবে। কথা বলতে বুঝাইতে পারিনি? তালাক দিবে পুরুষ। বলেন তালাক কে দিবে? নারীরা তালাক দিতে পারবে না, তালাকটা চাইতে পারবে। তো 2টা কি এক জিনিস হলো না? একজন পুরুষ যদি বিকলাঙ্গ হয়, একজন পুরুষ যদি অত্যাচার করে, অবিচার করে, মারে, কথায় কথায় যদি অত্যাচার করে, তার আব্বা আম্মাকে যদি গালাগালি করে, তাকে যদি সম্মান না দেয়, তার হক যদি আদায় না করে, অধিকার যদি আদায় না করে, তাহলে ওই মহিলা যদি সিদ্ধান্ত নেয় স্বামীর কাছে, তালাকটা চাইতে পারবে যে আমি তোমার সংসার করব না, তুমি আমাকে বিদায় করে দাও। এটা হলো একটা জিনিস। কিন্তু এখন তালাক চায় না, তালাক দেয়? দেয়। বাংলাদেশে বর্তমান সমাজটা এমন জায়গায় গেছে, যত ওয়াজ মাহফিল শোনেন, একজনের বউ আরেকজনের নিয়ে যাচ্ছে বিয়ে ছাড়া, তালাক ছাড়া, ইদ্যত ছাড়া। একজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের জঘন্য আরেকটা আলামত হলো একজন পাড়া প্রতিবেশী তার আরেকজন পাড়া প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হবে। এটা কিয়ামতের একটা আলামত। এখন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই যে তালাক না দিয়া, ইদ্যত না পালন করে আরেক জায়গায় যে বিয়ে করলো, ওই বিয়েটা হালাল হয়েছে না হারাম হয়েছে? তো যতদিন সংসার করবে ওই সংসার হালাল না হারাম? একজনের বউ আরেকজন বাগায় নিয়ে গেছে তালাক ছাড়া, ইদ্যত ছাড়া বিয়ে করছে, সংসার করছে। শরীয়তের কোন বিধানে, কোরআন হাদিসের একটা শব্দ দিয়া এই বিয়েকে হালাল করার কোন পদ্ধতি ইসলামে নাই, শরীয়তে নাই, বিধানে নাই। কিন্তু এগুলো হইতেছে না সমাজে, হচ্ছে। তো বিয়ে যদি অবৈধ হয়, সন্তান যেগুলো হইবে এগুলো কি বৈধ না অবৈধ? কথায় তো আসতে গেলে হইব না। পাশ্চাত্যের আইনগুলো এত জঘন্য, তারা বিয়েকে করে কঠিন।
জিনাকে করে সহজ, আর ইসলাম জিনাকে চিরতরে বন্ধ করে আর বিয়েটাকে সহজ করে। জিনাকে ইসলাম বন্ধ করে, বিয়েটাকে বৈধ করে, সহজ করে একটাই কারণ, পৃথিবীতে বৈধ সন্তান দুনিয়াতে আসুক ইসলামের হুকুম নিয়ে, এটা চায় কে? কারণ একটা সমাজে একটা জারজ সন্তান থাকলে সমাজটারে সে তছনছ করে দেয়। পৃথিবীতে ইহুদি মাত্র 1 কোটি, বলেন কয় কোটি? কিন্তু 1 কোটি ইহুদির যন্ত্রণায় সারা দুনিয়া কি? পৃথিবীতে সবচেয়ে বেশি জারজ সন্তান জন্ম দেয় ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে গালি দিলেন, এই ওয়াজ আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। রাসূলকে গালি দিছে একটা, আর আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তার পরিবারের 9টা গুণ, মানে 9টা খারাপ গুণ মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। তার ভিতরে একটা ছিল, নবী আপনাকে যে গালি দিছে সে বাবা এবং মায়ের অবৈধ সন্তান, জারজ সন্তান। আমার কলেজার ভাইয়েরা, সতর্ক হওয়া লাগবে। আবেগ দিয়া শরীয়ত চলে না। বিয়ে যদি অবৈধ হয় সন্তানগুলাও অবৈধ হবে। সন্তান যদি অবৈধ হয় সমাজ নষ্ট হবে। সমাজ যদি নষ্ট হয় পৃথিবী একদিন ধ্বংসের দিকে চলে যাবে। তা আজকে কয়েকটা কথা বলবো। প্রথম কথা, তালাক মহিলারা দিতে পারে না। বলেন তালাক কে দিবে? পুরুষ। কিন্তু শর্ত সাপেক্ষে মহিলা তালাক চাইতে পারবে, কিন্তু সে দিতে পারবে না। সে চাইতে পারবে যে আমি তালাক নিয়ে চলে যেতে চাই। 2 নাম্বার, কোন মুসলিমের স্ত্রী যদি আরেকজনে ভাগায় নিয়ে যায়, তালাক ছাড়া যদি বিয়ে করে, বলেন বিয়ে কোনটা ঠিক থাকবে? আগেরটা ঠিক থাকবে, পরেরটা বিয়ে হবে না। পরেরটা যত সংসার করবে সারা জীবন জিনার সংসার করলো, জিনার গুণা আমলনামার মধ্যে উঠবে। কথার জবাবটা একটু জোরে দিবেন। আমাদের সমাজে এমন এমন ঘটনা ঘটে কিনা যে বউরে ফালাই দিয়া শালিরে লইয়া বাগছে? এত আস্তে কইলে হইব না, জোরে করেন। এরকম ঘটনা শুনছেন নি? আচ্ছা বলেন, একই বাপের একই মায়ের 2টা মেয়ে, একজন পুরুষ বড় বোনকে বিয়ে করছে, এটা তার স্ত্রী, হালাল। কিন্তু শালিরে নিয়ে বাগছে, যাইয়া যদি 14 জন মোল্লা দিয়া 10টা কাবিননামা লিখা বিয়ে করে, দ্বিতীয় বিয়েটা হালাল না হারাম? বিয়ে কোনটা ঠিক থাকবে? কিন্তু আমাদের সমাজে এমন ঘটনা আসেনি? আছে। তো গজব আইতো নাকি রহমত নিয়ে আইবে দেশে? একজন লোক প্রবাসে থাকে অথবা বাংলাদেশেই থাকে, আরেকজনের সাথে তার স্ত্রী সম্পর্ক করছে, তার বিয়েটা ছিল বৈধ, কিন্তু ভাগ্যে যে চলে গেছে, ওই বিয়েটা হালাল না হারাম? তো সন্তান হইলে হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তো আল্লাহর গজব আইতো নাকি রহমত আইব না? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ পাক চায় পরিবারগুলা মজবুত ভাবে টিকে থাকুক। এই জন্য স্বামীর উপরে স্ত্রীর যেমন অধিকার আছে, স্ত্রীর উপরেও স্বামীর অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজন থেকে হকগুলো আদায় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমাদেরকে হেফাজতের ক্ষমতা কার। একটা কথা মনে রাখবেন, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার কাছে শরীয়ত আর শরীয়তের বাইরে যা আছে সব কি এক সমান। তার কাছে দিন আর রাত বলতে আলাদা কিছু না, কারণ সে তো আল্লাহকে ভয়ই পায় না। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন বিয়ে করো নারীদেরকে,
কেমন পুরুষ দেখে বিয়ে করবে সেটা পরে বলতেছে, আগে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন বিয়ে করো মেয়েদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বরে তার সম্পদ, 2 নম্বরে তার বংশ, 3 নম্বরে তার সৌন্দর্য, 4 নম্বরে ধার্মিকতা। আমাদের দেশে আগে বিয়ে হইতো, মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো মেয়ের নানির বাড়ি কোথায়, মেয়ের মার বাড়ি কোথায়, বংশটা কেমন। এখন আর এগুলা জিগায় না, এখন দেখে। কথা কন না কেন? বিয়ের মধ্যে একটা হুকুম আছে, কুফু। বলেন তো কি বললাম? কুফু। কুফু মানে সমতা। ছেলে আর মেয়ের বংশের মধ্যে কি লাগবে? সমতা লাগবে। কিন্তু আকাশে পাতালে বিয়ে করলে বিয়ে টিকার সম্ভাবনা কি নাই। মেয়ে এমএ পাস, ছেলে মেট্রিক পাস, আসেনি? মাল দিকে বিয়ে দিচ্ছে। মেয়ে কি পাস? এমএ পাস, আর ছেলে হলো মেট্রিক পাস, মাল দিকে দিচ্ছে। কয়দিন পরে মাইয়া ছেলেরে খোটা দেয়। মেয়ে একদম গরিব কিন্তু সুন্দর, ছেলে ঢাকা শহরে 6 তলা বাড়ি আছে, বিয়ে টিকবো নি? হেতে কথায় কথা বলবো, তুই তো একটা ফকির নিছি। এই জন্য ইসলাম যে কত সুন্দর। ইসলাম বলছে বিয়ে হবে কুফু দেখে, সমতা। বলেন কি? সমতা। ছেলে মেয়ে আকাশে পাতালে যেন না, ছেলে মেয়ের বংশটা যেন কি হয়? সমানে সমানে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই মক্কা নগরীতে, ওই এলাকাতে এই 2টা বংশ ছিল শ্রেষ্ঠ বংশ। তাহলে 4টা জিনিস দেখে আপনি ছেলের বিয়ে করাবেন। কয়টা জিনিস দেখবেন? এখানে সম্পদ বলতে আপনার চেয়ে বেশি যেন না হয়। বংশের কথা কেন বলা হলো? কারণ বংশে বংশে না মিললে বিয়ার টিকার কোনো সম্ভাবনা নাই। খোটা দিবে না? খোটা দিবে। এই জন্য বংশ দেখেন, এগুলো ভুলে গেছি আমরা। সৌন্দর্যের কথায় ব্যাখ্যাতে আসছে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। একজন যদি আরেকজনকে পছন্দ করে তাইলে তারা বিয়ে করবে। কিন্তু আমাদের সমাজে এই যে ফেতনাকে সৃষ্টি করে দিল, ছেলেদের দেখতেও দেয় না, মেয়েদের দেখতেও দেয় না, মুরব্বীরা পণ্ডিতি করে বিয়ে ঠিক করে ফেলে। এটা শরীয়ত সমর্থন করে না। কারণ যিনি বিয়ে করবেন তিনি দেখবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আজ্ঞায় বলেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন কেউ কাউকে বিয়ে করতে যাবে, একজন আরেকজনকে দেখবে। দেখার পরে যদি তার দিকে তোমাকে টানাটানি হয়, অর্থাৎ একজন যদি আরেকজনের দিকে আকৃষ্ট হও, তখন বিয়ে করো। আকৃষ্ট না হলে বিয়ে করবে না। এই জন্য দেখে শুনে বিয়ে করতে হবে। আজকে নারীদের কথাগুলো বলি, আগামী জুমাতে পুরুষের ব্যাপারে বলবো। আরেকটা জিনিস দেখেন, মানুষকে আল্লাহ পাক চিরদিনের জন্য দুনিয়াতে পাঠান নাই। খেলাফে কেয়াস হিসাবেও কোনো মানুষ 2-3 হাজার বছর বাঁচবে এমন কোনো গ্যারান্টি কি? আপনি আমি যত অহংকারী হই, যত সম্পদের মালিক হই, আমরা যত পরিকল্পনা করি না কেন, আমাদের হায়াত একেবারে সীমিত। এক কথায় এটা 50, এটা 60, এটা 70-এর মধ্যে কি হইতে পারে? সমাপ্তি হয়ে যায়। যত পরিকল্পনা করেন, আমাদের জীবনের লম্বা একটা সময় পরিকল্পনা করতে করতে শেষ হয়ে যায়। আমি অ্যাডাল্ট হব, আমি কামাই রুজি করব, আমি বাড়ি গাড়ি করব, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করব। এবং মা বাবা, প্রত্যেকটা মা বাবার জীবনে একটা চাহিদা থাকে যে আমি আমার ছেলে মেয়েগুলাকে একটা পর্যায়ে দেখে যেতে চাই, যে ছেলে মেয়েগুলা কি হয়েছে? স্বাবলম্বী হয়েছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 90% মা বাপের কপালে এটা জুটে না, এটা জুটে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক আয়াতে, অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। মানুষ শুধু পুরুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেনি, পুরুষ এবং
নারী, একটা জোড়া। পৃথিবীর সৃষ্টিতে সবকিছু আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি আল্লাহ কেন করলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেকটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। রব্বাকুম, তোমাদের প্রভুকে, আল্লাযী, যিনি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ প্রথমে একজন বানাইছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, ওই একজন থেকে আবার তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে নরনারীকে আল্লাহ ছড়ায় দিয়েছেন। এখন দুটি জিনিস, একটা হলো নর আর একটা হলো কি নারী, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। একটু খেয়াল করেন তো, পুরুষ আর মহিলা দুইটা লিঙ্গ, এখানে কাজও কিন্তু দুইজনের দুই রকম। পুরুষগুলাকে আল্লাহ বানাইছেন জমিনে কঠোর পরিশ্রম করার জন্য, আর নারীদেরকে আল্লাহ পাক একটু দুর্বল করে বানিয়েছেন। তাদের কাজ হলো তারা পুরুষের সহযোগী হবেন, তারা নিজেদের পরিবারকে সামলাবেন, তারা তাদের ছেলে মেয়ের দায়িত্বগুলো কি করবে, পালন করবে। তা আজকে আমরা পরিবারের ব্যাপারে কিছু কথা শুনব। পরিবার মূলত আল্লাহ তৈরি করছেন। এটা দুনিয়ার কোনো সমাজ বিজ্ঞানীর আইডিয়া না, এটা কোনো রাজনীতিবিদের আইডিয়া না, এটা কোনো শাসকের আইডিয়া থেকে আসে না। আল্লাহ নিজেই একটা পরিবার তৈরি করছে। পৃথিবীর প্রথম পরিবার হচ্ছে হযরত আদম এবং হাওয়া। তারা জান্নাতে ছিলেন, জান্নাতেও তারা দুইজনের একটা পরিবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত আদমকে যখন বানালেন, বললেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা তা তুমি খেতে পারো, যেথা ইচ্ছা সেথায় তুমি যেতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই গাছের নিকটে তুমি যেও না, এটা হচ্ছে আমার অর্ডার। যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, ওখানে যাবা না।